নমস্কার। আজকের আমাদের বিষয় সিংহ রাশির জাতক জাতিকার 2026 কেমন যাবে। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন একদম। প্রসঙ্গত এবার আসা যাক সিংহ রাশির জাতক জাতিকার প্রসঙ্গে। সিংহ রাশির জাতক জাতিকার রাজকীয় স্বভাব, উদ্ভাবনী শক্তি, অধ্যাবসায়, সৃষ্টিশীলতা এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও গাম্ভীর্যতা, সব কিছুর ওপরে থাকার মানসিকতাও কিন্তু এই রাশির জাতক জাতিকার একটি অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও বলা যেতে পারে যে সব সময় সব কিছু সম্বন্ধে বেশ উঁচু ধারণা, সবার মধ্যে প্রধান হওয়ার মানসিকতাও কিন্তু এই রাশির একটা বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও যেহেতু রবি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার প্রধান কারক গ্রহ, সেক্ষেত্রে বলা যেতে পারে রবিকে যেহেতু আমরা পিতৃ এবং আত্মার কারক গ্রহ বলে থাকি, তাই জ্ঞান, আলো, জীবনী শক্তি, গৌরব, মর্যাদা, শৃঙ্খলা, আত্মসম্মান, আত্মপ্রত্যয়, ঔদার্যতা, যশ, নেতৃত্ব, তেজ এগুলো সবই সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে কিন্তু প্রকাশ পায়। তবে রবি যদি কখনো অশুভ হয়ে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু নিজের সম্বন্ধে একটু উঁচু ধারণা করা, কিছু ক্ষেত্রে অহংকার প্রকাশ পাওয়া, সবার মধ্যে প্রধান হওয়ার মানসিকতাও এক্ষেত্রে কিন্তু প্রকাশ পেয়ে থাকে। এছাড়াও আশ্রয় প্রার্থীকে রক্ষা করাও কিন্তু এই রাশির জাতক জাতিকার একটি বিশেষ গুণও বটে। এবার আসা যাক সিংহ রাশির জাতক জাতিকার 2026 সালটি কেমন যাবে। তৃতীয়পতি ও দশমপতি শুক্র বছরের প্রথম দিকটায় যেহেতু রাশিপতির সঙ্গে যুক্ত থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে কর্মক্ষেত্রটি বিভিন্ন কারণে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় বছরের প্রথম দিকটায়। বিশেষ করে কর্মক্ষেত্রের দরুন যারা বিভিন্নভাবে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের সঙ্গে যুক্ত, তাদের বিভিন্ন কারণে কিন্তু এই সময় কিছুটা হলেও কিন্তু বিড়ম্বনা হতে পারে। এছাড়াও কর্মস্থানে সক্রিয়তা স্থানটিও বিভিন্ন কারণে বছরের একদম প্রথম দিকে কিছুটা হলেও বিব্রত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বিভিন্ন কারণে দাম্পত্য স্থানে ও ব্যবসা স্থানেও কিন্তু বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। তবে যেহেতু দেবগুরুর বৃহস্পতির শুভ দৃষ্টি এই সময় কুম্ভ রাশিতে থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে রাহুর এই অশুভ প্রভাব, অর্থাৎ দাম্পত্য স্থানে বা ব্যবসা স্থানে রাহুর যে হঠাৎ হঠাৎ বিড়ম্বনা সৃষ্টি করার প্রবণতা, সেটাও কিন্তু কিছুটা হলেও কমবে। এছাড়াও মার্চের মাঝামাঝি সময় থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত স্বাস্থ্যের দিকটা কিন্তু এই রাশির জাতক জাতিকার কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা উচিত। যেহেতু পিত্তের সমস্যা এই রাশির জাতক জাতিকার একটি বিশেষ সমস্যা তৈরি করে, অর্থাৎ বলা যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সবসময়ই একটা পিত্ত কিন্তু একটা প্রধান সমস্যা তৈরি করে থাকে। সেহেতু এই সময়টা পিত্ত এবং কফজনিত কারণে, বিশেষ করে পিত্তের সমস্যায়, কফের সমস্যায় এই রাশির জাতক জাতিকা কিন্তু এই সময় একটু ভুগতে পারে বলেই মনে করা যাচ্ছে। অর্থাৎ এই সময়টা কিন্তু স্বাস্থ্যের দিকটা একটু বিশেষভাবেই খেয়াল রাখা উচিত। তবে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যেহেতু রবি তখন মেষ রাশিতে, অর্থাৎ উচ্চস্থ অবস্থায় চলে যাবে রাশিপতি, এবং সেক্ষেত্রে কিন্তু ভাগ্য বেশ কিছুটা হলেও সুপ্রসন্ন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের পর্যন্ত কিন্তু এক্ষেত্রে আবার আয়ের সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে প্রকট হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আয়ে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাই দেখা যায়।
এছাড়াও জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন কারণে কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বা অনুপার্জিত ক্ষেত্রে, যেমন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এবং উত্তরাধিকার সংক্রান্ত কিছু ব্যাপারে আয়ের জন্য কিছু বিনিয়োগ করা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে কিছুটা হলেও রাহুজনিত কারণে ব্যবসা বা দাম্পত্য স্থানে কিন্তু কিছু বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। তবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত দাম্পত্য বা অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসা ইত্যাদি জনিত কারণে ক্ষুদ্র ভ্রমণ, মানে ব্যবসার জনিত কারণে যদি কোনো ক্ষুদ্র ভ্রমণ যোগও তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ বিপত্তির সৃষ্টি হতে পারে, সেটা রাহুর জন্যই সৃষ্টি হতে পারে, যেহেতু সেই সময় রবি কিন্তু তুলা রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এই সময়ের অর্থাৎ এই পিরিয়ডটা বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকার কিন্তু সতর্ক থাকা উচিত। আবার নভেম্বরের শেষ থেকে বছরের শেষ পর্যন্ত সময় পারিবারিক দিকে কিছুটা হলেও শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বছরের শেষে, একদম শেষে কিন্তু ভালোই মতোই মোটামুটি অর্থ উপার্জনের সম্ভাবনা দেখা যায়, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে কিন্তু অর্থ সঞ্চয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বছরের একদম প্রথম দিকটা বাদ দিলে এই বছরটা মোটামুটি সিংহ রাশির জাতক জাতিকার ভাগ্য শুভাশুভ মিশ্র প্রকৃতির সম্ভাবনাই দেখা যায় এবং বছরের মাঝে ও শেষে কিছুটা হলেও কিন্তু আয় বৃদ্ধির যোগও রয়েছে। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু সারা বছরটাতেই রাহুর দৃষ্টি সিংহ রাশির জাতক জাতিকার ওপর থাকবে এবং এই বছরে মোটামুটি বেশিরভাগ সময় যেহেতু রাহু শতভিষা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে থাকবেন, সেহেতু রাহুর দৃষ্টির দরুন সিংহ রাশির জাতক জাতিকার মধ্যেই কিন্তু হঠাৎ হঠাৎ বিপত্তির সম্ভাবনা দেখা যায় এবং সেই বিপত্তিকে এড়াতে, অর্থাৎ বিশেষ করে দাম্পত্যজনিত বা ব্যবসাজনিত কারণে যদি এই বিপত্তির সম্ভাবনা আসতে পারে হঠাৎ হঠাৎ, সেক্ষেত্রে সেই সমস্যাকে দূর করার জন্য সূর্যের পুজো, যেহেতু রবি হচ্ছে এই রাশির জাতক জাতিকার কারক গ্রহ, তাই সূর্যের পুজো, বিশেষ করে রবিবার নিরামিষ খাওয়া এবং প্রতি রবিবার সূর্যের পূজা করা এবং বিশেষ করে কিছু নিয়মবিধি অনুসারে যদি পূজা করা হয়, অর্থাৎ লালচে ফুল, আতপ চাল দিয়ে এবং গঙ্গাজল সহ যদি সূর্যের পূজা করা হয়, তাহলে কিন্তু এই রাশির জাতক জাতিকার এই বছরটি কিন্তু অশুভ প্রভাব থেকে, রাহুর এই অশুভ প্রভাব থেকে কিছুটা হলেও কিন্তু মুক্ত হতে পারে। তাহলে আবার বলি যে যদি আপনারা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে আমাদের সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।